আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। শহীদদের অবস্থান সম্পর্কে ইসলামে যে সম্মান, মর্যাদা এবং বিশেষ প্রতিদান উল্লেখ করা হয়েছে তা একজন মুমিনের অন্তরে আশা, সাহস এবং ঈমানকে আরও শক্তিশালী করে। শহীদ মানে শুধু যুদ্ধক্ষেত্রে নিহত ব্যক্তি নয়, বরং অনেক ধরনের মৃত্যু ইসলামে শাহাদাতের মর্যাদা পায়। কিন্তু সত্যিকারের শহীদদের আত্মা কোথায় থাকে, তাদের অবস্থা কেমন হয়, এ নিয়ে কুরআন ও সহিহ হাদিসে বিস্ময়কর কিছু বর্ণনা রয়েছে, যা একজন বিশ্বাসী মানুষের মৃত্যুর ধারণাকে সম্পূর্ণ বদলে দেয়। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট বলেছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, তাদেরকে তাদের রবের পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। এই আয়াত নির্দেশ করে যে শহীদের আত্মা কোনো অন্ধকার কবরের গহ্বরে বন্দী থাকে না, বরং আল্লাহ তাদের জন্য বিশেষ অবস্থান নির্ধারণ করে দিয়েছেন। সহিহ মুসলিমে এসেছে যে শহীদদের আত্মা সবুজ পাখির আকারে থাকে। তারা জান্নাতের বাগানে স্বাধীনভাবে উড়ে বেড়ায়, আরশের নিচে ঝুলন্ত আলোকিত প্রদীপে থাকে এবং আল্লাহ তাদেরকে যা ইচ্ছা প্রদান করেন। তারা জান্নাতের ফল থেকে খায়, জান্নাতের সুগন্ধ অনুভব করে, জান্নাতের বাগানে ঘোরাফেরা করে এবং আল্লাহর দেওয়া বিশেষ সম্মান উপভোগ করে। এটি এমন এক সম্মান যা অন্য কারো নসিব হয় না। শহীদের আত্মা বারজাখের সাধারণ নিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং জান্নাতের বিভিন্ন স্থানে ঘোরার স্বাধীনতা পায়। আল্লাহ তাআলা তাদেরকে এমন প্রশান্তি ও আনন্দ দেন যে তারা আর দুনিয়ায় ফিরে যেতে চায় না। তবে একটিমাত্র ইচ্ছা তাদের মনে জাগে, যেন আবার দুনিয়ায় ফিরে যুদ্ধ করে শহীদ হতে পারে, কারণ তারা শাহাদাতের মর্যাদা দেখে বুঝতে পারে এটি কত বিরাট নেয়ামত। শহীদের আত্মা কবরের আযাব থেকে সম্পূর্ণ মুক্ত থাকে। তাদের জন্য প্রশ্নোত্তর, চাপ, অন্ধকার, শাস্তি এসব কিছুই নেই, বরং মারা যাওয়ার প্রথম মুহূর্ত থেকেই ফেরেশতারা তাদের রূহকে সর্বোচ্চ সম্মানে নিয়ে যান। যখন তাদের রূহ বের হয় তখন তা মুমিনের রূহের মতো মিষ্টি গন্ধ ছড়ায় এবং ফেরেশতারা তাকে সুশোভিত কাপড়ে মুড়ে আকাশের দিকে নিয়ে যেতে থাকে। প্রতিটি আসমানের ফেরেশতারা তার জন্য দরজা খুলে দেয়, তাকে সালাম জানায়। এই সম্মানের কারণ হল শহীদ তার জীবন আল্লাহর সন্তুষ্টি ও সত্যের পক্ষে উৎসর্গ করেছে। তাদের আত্মা এমন এক স্তরে অবস্থান করে যা সাধারণ মুমিনদের আত্মার চেয়েও উন্নত। কেউ কেউ আলেম বলেন, শহীদদের রূহ জান্নাতের ইল্লিয়িনে অবস্থান করে, যা নেককারদের সর্বোচ্চ স্তর। আবার অন্য বর্ণনায় আসে তারা সবুজ পাখির দেহে জান্নাতের বাগানে অবস্থান করে। উভয় কথা একত্র করলে বোঝা যায় শহীদের আত্মা জান্নাতের এমন এক পর্যায়ে আছে যেখানে তারা স্বাধীন, সম্মানিত এবং উচ্চ মর্যাদা সম্পন্ন অবস্থায় থাকে। তাদের জন্য কবর কোনো কারাগার নয়, বরং জান্নাতই তাদের প্রথম গন্তব্য। শহীদদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তাদের আত্মা মৃত্যুর পরই জান্নাতের রিজিক পেতে শুরু করে। তারা আল্লাহর নৈকট্য লাভ করে এবং কেয়ামতের দিন পর্যন্ত জান্নাতের সুখ উপভোগ করে। এই সম্মান তাদের জন্য, কারণ তারা দুনিয়াতে আল্লাহর দ্বীনকে নিজেদের জীবন থেকেও বেশি ভালোবাসত। তারা সত্যের পাশে দাঁড়ানোকে জীবন মৃত্যুর চেয়ে বেশি মূল্যবান মনে করত। আজ যখন দুনিয়ার প্রতি ভালোবাসা কাফেলার মতো মানুষের হৃদয় গ্রাস করে, তখন শহীদদের এই উচ্চ মর্যাদা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর পথে সত্যিকারের আত্মত্যাগ এমন এক মর্যাদা দেয় যা দুনিয়ার সব কিছু মিলেও অর্জন করা যায় না। শহীদের আত্মার অবস্থান আমাদের শেখায় জীবন শুধু দুনিয়া নয়, বারজাখের জীবনে সম্মান পেতে হলে ঈমান, সত্য, সাহস ও ন্যায়ের উপর অটল থাকতে হবে। মৃত্যু সকলের জন্য অবধারিত, কিন্তু কারো মৃত্যু তাকে আল্লাহর প্রিয় বানিয়ে দেয়, আবার কারো মৃত্যু তাকে ধ্বংসের পথে ঠেলে দেয়। শহীদের মৃত্যু হল বিজয়ের মৃত্যু, যা মৃত্যুর পরই জান্নাতের জীবনে প্রবেশের দরজা খুলে দেয়। তাই শহীদ হওয়ার মর্ম বুঝতে হবে, আল্লাহর পথে ত্যাগের মূল্য উপলব্ধি করতে হবে এবং অন্তত সেই ঈমান ও নিষ্ঠা অর্জনের চেষ্টা করতে হবে যা শহীদদের মর্যাদার দিকে মানুষকে নিয়ে যায়। আর যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে ঈমানি শক্তি জাগিয়ে তোলে, তাহলে ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।